আগের দিনের ভিডিওটা আপলোড হওয়ার পরে তোমাদের প্রতি এতটাই আকৃষ্ট হয়েছি যে আবার কিছু ক্লিপস নিয়ে তোমাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করছি। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও ভালো আছি, মানে এখন আপাতত অতটা ভালো নেই, সবার খুব ঠান্ডায় আর কি জর্জরিত। তো যাই হোক, কীর্তনের দ্বিতীয় দিনের অবস্থা নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। দেখো, এখানে আমি খেতে গেছিলাম, একা একাই গেছি সেই দিন দুপুরবেলা। অংশনাকে আর কি ওর ঠামির কাছে দিলাম, এক এক করে আমরা দুপুরবেলা খেয়ে নিচ্ছিলাম আমাদের কীর্তনের দ্বিতীয় দিনে। আর সেই দিনও অংশনা একটু ঘ্যান ঘ্যান করছিল। আগের দিন তো ভিডিওতে তোমরা দেখলে অংশনা কি সুন্দর কীর্তনের মধ্যে হেঁটে হেঁটে বেড়াচ্ছিল। আর আমাদের কীর্তনের অনেক রকম স্টেপ থাকে, সেগুলো তো তোমাদের সঙ্গে আলোচনা বা দেখানো সবসময় সম্ভব হয় না। তো যাই হোক, যেটুকু আমি তুলতে পেরেছি সেটুকুই। দেখো, আরন আর আমি খেয়ে এখন বাড়ি চলে যাচ্ছিলাম। আর একটা নতুন দল উঠছিল, তারাই আর কি যে পদ্ধতিটা করে আর কি নতুন দলটা আসরে প্রবেশ করে, সেটাই আমি তোমাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করলাম। তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, আগের দিনের ভিডিওটা দেখেছো, তারা হয়তো অনেকটাই বুঝতে পারবে। এইভাবে দেখো শাড়ি আর কি ছড়িয়ে দেওয়া আছে। এইবার চলে এসেছি বাড়িতে বিকালবেলা। দেখো, অংশনা একটুখানি ঘুমিয়েছিল, আর তারপরে দাদার সঙ্গে কি খেলা শুরু করেছে। একটু একটু হাঁটতে শিখেছে, তো মোটামুটি অনেক দিনই হলো হাঁটতে শিখে গেছে অংশনা। আর এই অবস্থায় না বাচ্চাদের একটুখানি বেশি খাবার দেওয়ার প্রয়োজন। কিন্তু হঠাৎ করে অংশনা এই যে বিকালটাই দেখছো যে হাঁটছে, আমি ভাবছিলাম যে খালি পায়ে হাঁটছে, প্রায় বিকাল সন্ধ্যা লাগো অবস্থা। এই সময় মাটিটা অনেকটা ঠান্ডা হয়ে যায়, আর সেই সময় একটুখানি এই যে খেলাটুকু করেছে, তাতেই আর কি ঠান্ডাটা লেগে গেছিলো। সেই দিন রাত থেকেই দেখছি নাক দিয়ে অল্প অল্প জল পড়ছে, ঠিক তার পর দিন থেকেই একদম মারাত্মক অবস্থা, ভীষণ পরিমাণে কাশছে, আর সেই সঙ্গে নাক দিয়ে জল পড়ছে। তারপরে তো সেই দিন আমরা অনেক চেষ্টা করলাম ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই দিনটা কোনো জায়গায় শিশু ডাক্তার বসেনি। বিশেষ করে ওর যে শিশু ডাক্তারকে আমরা দেখাই, তিনি তো আসবেন না। তো সেদিন কি করি, অগত্যা আমরা আবার অংশনাকে মানে পরদিন অবধি অপেক্ষা করলাম যে দেখি কেমন কি হয়। তো পরদিনও দেখলাম যে খুব অবস্থা। সেই দিনের ভিডিও ক্লিপস আমি তোমাদের সঙ্গে আর কি শেয়ারই করতে পারবো না, কারণ সেই দিন আমার ভাই আর ভাই বউ এসেছিল। তো সেইখানে অবস্থাটা কি ছিল আমি পরে তোমাদের সঙ্গে বলছি, চলো। না না, ওটো ওটো ওটো। দেখো, আজকে সারাদিন অনেক রকম খাবার করেছি, তার মধ্যে অংশনার জন্য এটা পালং শাকের একটা খিচুড়ি রান্না করেছিলাম, সেটাতেই আর কি ব্লেন্ড করে নিয়ে এসেছি। আর খাবে না বলে দেখো পালাচ্ছে। অংশনার যখন ঠান্ডা লাগবে অবস্থা, তার কিছুদিন আগের থেকেই, মানে দু একদিন আগের থেকেই দেখি ও খাওয়া নিয়ে খুব বায়না করে। তখনই আমি বুঝতে পারি যে এবার ওর হয়তো ঠান্ডাটা লাগবে। আর এই যে হাঁটতে শিখেছে, এটাতে তো মানে ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। টাটা দাও, টাটা দাও, টাটা। ওরা চলে গেছে, তুমি টাটা দেবে না? তাই টাটা দেবে না? ওরা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার টাটা দিচ্ছ, এবার টাটা দিচ্ছ। এরপরে আমার ভাই আর ভাই বউ এসেছিল, ছেলেকে নিয়ে এতটাই আমরা ব্যস্ত হয়ে গেছি, সেই জন্য তারপরে সন্ধ্যাবেলা আমরা সবাই রেডি হয়ে সে যে কি হুলুস্থুলু কাণ্ড। দেখো, কীর্তনে এসেছি, এত পরিমাণে ভিড় হয়েছে। আর ওইখানে যে আরতিটা হচ্ছিল, ওখানে আমি, আমার বাবা মা সবাই এসেছিল, ভাই বউ, তা সবাই মিলে একটুখানি ওখানে মানে আরতিতে যোগদান করলাম। তারপরে বাতাসা টাতাসা ছড়ালো, তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে বাড়ি চলে এসেছি। পরদিন সকালবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করছি।
করছি। দেখো পরদিন সকালবেলায় আর কি আরন বলছে যে 3 কোনা পরোটা খাবো, আর তাছাড়া আজকে জলখাবারটা আমি একটু অন্যরকমে বানাচ্ছি। আমি বাড়িতে কিছুদিন আগে একটা বেগুন গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে একটা বেগুন তুলে নিয়ে আর কি একটু আলাদা রকম জলখাবার বানিয়েছি। কেন বলো তো, আজকের দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারির দিন। প্রত্যেক বছর আমরা এই সময়ে তেমন কিছুই আড়ম্বর করি না, শুধুমাত্র একটু মাটন খাওয়া হয়। মানে তোমাদের দাদাভাই মাটন পছন্দ করে বলে একটু মাটন আনা হয়, আর তার সঙ্গে এরকম সকালের জলখাবারে কিছু আলাদা, সন্ধ্যাবেলায় কিছু আলাদা, এরকমই করা হয়। বড় করে যে অ্যানিভার্সারি পালন করা, তারপরে ফুল মালা দিয়ে আর কি ওরকম সাজা বা কেক কাটা এই ধরনের কিছুই হয় না, শুধুমাত্র এইটাই করা হয়। তো যেহেতু এই সময় এই বছরে আমাদের বাড়ির পাশেই কীর্তন, আর দেখো এখানে আজকে খিচুড়ি ভোগ ছিল, তো আমার না ইচ্ছাও ছিল না যে আজকের দিনে আমরা বাড়িতে আমিষ তুলি, সেই জন্যই আর কি নিরামিষ করা হয়েছিল। তো ওই দিনটা খুব স্বাভাবিকভাবেই কেটেছে। তারপরের দিনের ব্লগে আমি তোমাদের সঙ্গে নিয়ে আসছি হচ্ছে ওমসোনার জন্য একটা নতুন রেসিপি তৈরি করছিলাম। এখানে আমি রাঙা আলু নিয়ে নিয়েছি, আর যেহেতু খিচুড়ি খাওয়ার পর্বটা শেষ হয়ে গেছে, এখানে একটু আটা দিয়েছি, তারপরে ছোলার ছাতু দিয়েছি, একটা ডিম দিয়েছি, একটু লবণ দিয়েছি, দিয়ে এটা ভালো করে ব্যাটারটা তৈরি করে এখানে একটা প্যানকেক বলতে পারো, মানে ছোট ছোট করে ভাজার মতো। আমার যেহেতু স্কুল এবার চালু হয়ে গেছে, সেহেতু আমারও প্রচুর টাইম আর কি এতটাই শর্ট যে তোমাদের সঙ্গে যে ব্লগ বানাবো সারাদিনের, মানে ক্যামেরা খাটিয়ে খাটিয়ে আমার পক্ষে আর সেটা সম্ভব হয় না। দেখো ছোট ছোট এইভাবে প্যানকেকও তোমরা তৈরি করে নিতে পারো, আর এটা খাওয়াও কিন্তু ভীষণ হেলদি আর টেস্টিও হয়। আমি এতে একটু জ্যাগেরি পাউডারও অ্যাড করেছিলাম, তোমরা চাইলে চিনি বা গুড় দিতে পারো, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে তো চিনি খাওয়াই না, সেই জন্য আর কি এরকম ছোট ছোট করে ভেজে নিয়েছিলাম যে ওমসোনা যাতে খেতে পারে। আর তারপরে আরনকে আর কি টিফিনে এটা দিয়েছিলাম। এটা দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে, গরম গরম খেতে এটা খুব ভালো লাগে। ওকে আমি আবার একটু সস দিয়ে তারপর টিফিনে এটা আর কি দিয়ে দিয়েছিলাম। দেখো আজকে টিফিনে ওকে কী কী দিয়েছি, একটু মাখানা দিয়ে দিয়েছি, মানে এতটাই চটজলদি ছিল, আর ওখানে পেস্তা আর কাজু দিয়েছি আর ওটা দিয়েছি। আর তোমরা তো অবশ্যই জানতে চাইবে যে দিদি অ্যানিভার্সারিতে কি গিফট পেলে। দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য এই রূপোর এই পলাটা নিয়ে এসছে। তো এটা কি বলো তো, এটা একদম কমই দাম, মানে 500-550 টাকার মধ্যে এখন একটু ট্রেন্ডিং চলছে। আমি দেখেছিলাম কদিন আগে একটা সোনার দোকানে, তো তোমাদের দাদাভাই এটাই আমার জন্য নিয়ে এসছে। আমার কাছে মনে হয় যে একসাথে থাকা, বিশ্বাস, মমতা, ভালোবাসা আর স্নেহটাই হচ্ছে একে অপরের প্রতি বন্ধুত্বটাই হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে প্রধান মেলবন্ধন, যেটা আমাদের সারা জীবন ধরে আমাদের কাছে থাক, অটুট থাক, এটাই আমি চাই। আমার বাইরের কোনো আড়ম্বর, বাইরের কোনো আর কি গিফট দিয়ে আমাদের সম্পর্কটাকে আমি হাইলাইট করতে চাই না। আমাদের মধ্যে যে ভালোবাসাটা আছে এটাই যেন সারা জীবন তোমাদের আশীর্বাদে বজায় থাকে। আর এই পরিবারে আমি আসা পর্যন্ত, এতদিন পর্যন্ত যতটা সম্ভব স্যাক্রিফাইস করেছি, তোমাদের দাদাভাইও করেছে। একটা সংসার বা একটা পরিবার টিকিয়ে রাখতে গেলে যতটা কন্ট্রিবিউট করতে হয় সেটুকু যেন করে যেতে পারি, একে অপরের পাশে থাকতে পারি, এটাই যেন আমাদের পাথেয় হয়। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওমসোনার হচ্ছে লাঞ্চ রেসিপি। তো দেখো একটা মাছ আমি এখানে আর কি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর ভেজে নিয়েছি। আর এই পাশে প্রেশার কুকারের মধ্যে তোমরা তোমাদের পছন্দের মতো সবজি দিতে পারো। আমি ওমসোনাকে সকালের দিকে আলু সিদ্ধ দিয়ে একটু অন্য জিনিস খাইয়েছিলাম বলে হচ্ছে আজকে দুপুরবেলা ওকে এখানে গাজর, বিনস আর হচ্ছে মটরশুঁটি দিয়ে একটু ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমাদের যখন রান্না হয়েছিল তখন একটু জিরে আর আদা, সামান্য একটু গোলমরিচ দিয়ে বেটে রেখে দিয়েছিলাম, সেটাই আজকে ওর এই মশলাটা আর কি দেবো। আর খুব কম পরিমাণে এখানে তেল অ্যাড করেছি, সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমাদের রান্না করা ভাত একটু এতে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি ওই ভাজা মাছটা। তো দেখো এইভাবে কয়েকটা সিটি দিয়ে নেব, দিয়ে নিলে পরে ওমসোনার এই খিচুড়িটা রেডি হয়ে যাবে। তো এটাকে আমি হাত দিয়ে যদি চটকে খাই দেওয়া যায় বাচ্চাদেরকে একটু ম্যাশ করে নিয়ে, তাহলে ভালোই হয়। কিন্তু ওই যে বললাম না, ওমসোনার একটু ঠান্ডা লেগেছে বলে ও ততটা খেতে চাইছে না। আর মাছগুলোকে এইভাবে কাটা প্রথমে ভালো করে বেছে নিতে হবে, বাচ্চাদের মাছ খাওয়ানো এই একটা ভীষণ ঝামেলার। আমি ওই
ওই জন্য বাড়ি থাকি না তো। এবার তোমাদের দাদাভাইকে বলেছি বড় পেটির মাছ নিয়ে আসতে, কিন্তু এই মাছটা জ্যান্ত মাছ হলেই বেশি ভালো হয়। দেখো সোনাকে এইভাবে দিতে গেলাম, কিছুতেই খেলো না। তারপরে শেষে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ওকে আর কি খাবারটা খাইয়ে দিয়েছি মাছটা। যদি এইভাবে একটু মাছ আর কি বা মাংস বলো যাই বলো একটু পেটে যায়। তো আজকের এটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।